আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ পবিত্র মুহররম মাসের 24 তারিখ রবিবার আসরের পরে কষ্ট করে হলে দেখেও একটি ছোট্ট দোয়া মাত্র 10 বার পড়বেন। মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আর আবাতুন হুরুম বা অন্যতম। এ মাসে বেশি বেশি নফল রোজা ও তাওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। আর আমরা জানি যে মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার কথা বলা হয়েছে। আমরা তাই মাঝে মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব এবং আসরের নামাজ আদায় করে এই ছোট্ট দোয়ার আমলটি করব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আবৃত করে রাখেন, এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। তাই যারা মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন, বিভিন্ন আমল করেছেন, আজ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আল্লাহকে ডেকে ডেকে এই আমলটি করে দেখুন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনি মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা হুঙ্কারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই আমরা আল্লাহ তাআলাকেই শুধুমাত্র ডাকবো, একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আমলটি করব। অন্তত এখন একটি নিয়ত করে আমলটি করার চেষ্টা করুন। কিভাবে নিয়ত করবেন? মনে মনে নিয়ত করতে পারেন, চাইলে কমেন্ট সেকশনে একটি করে আমিন লেখার মাধ্যমেও নিয়ত করতে পারেন। মনের নেক আশা পূরণের জন্য অনেক আমল রয়েছে, তবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো ইসমে আজমের আমল। এই ইসমে আজমের আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, এই আমলের ওসিলায় বান্দার মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করেই থাকেন। হাদিস শরীফে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং এই ছোট্ট দোয়াটি পাঠ করলো, অর্থাৎ যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি পড়তে হবে ছোট্ট একটা নিয়ম মেনে। তাহলে রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে দোয়াটির ছবি উঠায় নিয়েছেন। দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি আবারও দেখাচ্ছি, এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে যদি বান্দার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরা হয়, রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, তার মনের নেক আশা পূরণ করে থাকেন। তাই আমরাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ছোট্ট এই নিয়মটি মেনে আমলটি করব। আজ পবিত্র মুহররম মাসের 24 তারিখ রবিবার আসরের নামাজ আদায় করার পরে অন্তত 11 বার দরুদ পড়ব, তারপরে ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করব। কারণ দরুদ পড়ব এই জন্যে, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময়ে অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে
হবে না। তাই আমাদের প্রথম কাজ হবে অন্তত 11 বার দরুদ শরীফ পড়ে নেওয়া। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি এই দরুদটিও আপনি 11 বার অন্তত আগে পড়ে নেওয়ার চেষ্টা করবেন, বা 10 বার বা 3 বার, অন্তত কয়েকবার পড়ে নেবেন আগে। তারপরে মনের নেক আশা পূরণের ইসমে আজমের এই ছোট্ট দোয়াটি চাইলে অন্তত 10 বার পড়ার চেষ্টা করবেন। দেখে দেখে পড়লেও কোনো সমস্যা নেই, আশা করছি আপনারা তাই মোবাইলে ছবি উঠাই নেবেন বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে অন্তত 10 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। যখনই হাত উঠাবেন তিনি ভাই বোনেরা, তখনই এভাবে হাত যখন উঠাবেন, হাত উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহাটা আগে পড়ে নেবেন। তারপরে মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত আমলটি করুন। নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউবে কষ্ট করে সার্চ করুন প্রতিদিনের আমল লেখে, ইনশাআল্লাহ চ্যানেলটি পেয়ে যাবেন। সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমল করুন। অন্যান্য মা ও বোনদের মতো আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করব 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটির ভিডিও যারা দেখেন, এখনো চ্যানেলটির একজন সম্মানিত সাবস্ক্রাইবার হন নাই, তারা নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন, মোবাইলে পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।